বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে। আমরা এমন দেশে বসবাস করি যেখানে 95% মুসলমানের দেশ, আর এখানে চাঁদার জন্য একজন মানুষকে কুকুরের মতো হত্যা করলো। আমরা যদি এর প্রতিবাদ না করি তাহলে আজ হোক কাল হোক এমন একটা পরিস্থিতি আমাদের সামনে আসবে যেই পরিস্থিতির মধ্যে আমরা পড়ব। তাই ভাই এখন থেকে নিয়ত করি বা আজকে থেকে নিয়ত করি, যেখানে চাঁদা চাওয়া হবে ওখানেই আমরা এই চাঁদার বিরুদ্ধে লড়বো এবং কি প্রতিবাদ করব। আমরা যদি একটা চাঁদাবাজকে ধরে তাকে গণধোলা দিতে পারি বা উপযুক্ত শাস্তি দিতে পারি, তাহলে নেক্সট টাইম বা পরের সময় আমরা কোনো সময় এই চাঁদার যে একটা চাওয়া পাওয়া এগুলো আমাদের ফেস করতে হবে না। আর যদি আমরা এই চাঁদা দিতেই থাকি, আমরা এর প্রতিবাদ না করি, তাহলে এক সময় দেখা যাবে এই গোটা দেশ, এই পুরো বাংলাদেশ চাঁদা চাইতে চাইতে আর চাঁদা দিতে দিতে আমরা অক্লান্ত হয়ে যাব। আমরা আগামীকাল যে ভিডিওটি দেখলাম, ভিডিওটির মধ্যে দেখলাম 3 থেকে 4 জন মানুষ ওই ভাইটিকে পাথর দিয়ে মারতেছে, আর অনেকেই দেখতেছে আরে ভাই আমাদের বিবেক কই গিয়ে দাঁড়িয়েছে, যেখানে 3 জন মানুষ একজন মানুষকে পেটায় মেরে ফেললো, আর আমাদের মতো মানুষ প্রায় 40 থেকে 50 জন মানুষ আমরা দেখলাম, শুধু দেখলাম, কিছুই করতে পারলাম না। এর চাইতে হতভাগা জাতি আর কোথাও থাকতে পারে না বা হতে পারে না। তাই ভাই যেখানেই অন্যায় হবে, অবিচার হবে, জুলুম হবে, আমরা ওখানেই অন্যায়ের বিরুদ্ধে এবং কি জুলুমের বিরুদ্ধে সর্বদাই অটল থাকবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে এই আমার কথাগুলোর দ্বারা আমরা সবাই এমন একটা নিয়ত করব যেন এই চাঁদার বিরুদ্ধে সর্বদাই লড়তে পারি। আল্লাহ তাআলা সবাইকে লড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।